আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকের ভাপা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। 1 কেজি চালের গুঁড়ো, 700 গ্রাম গুড় আর একটা নারকেল নিয়ে নিলাম। তো ভাপা পিঠার জন্য সর্বপ্রথমে যেটা করতে হবে, একটা পাতিলার ভেতরে পানি নিয়ে ঢাকনা একটা ছিদ্র করে সুন্দর করে তার উপরে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর আমরা একটু আটা বা ময়দা দিয়ে গুলিয়ে নেব আর সেটাকে সুন্দরভাবে তার চারপাশে লাগিয়ে দেব যাতে ভাপটা না বেরিয়ে যায়। ভাপ বেরিয়ে গেলে আর কি পিঠাটা হবে না ঠিক করে। তো আমাদের এই দেখুন দেওয়া হয়ে গেছে। তো আমরা চালের গুঁড়ার সাথে এখন গুড় মেশাবো। তো লবণ দিয়ে দিল একটু আম্মু। তারপর গুড় দিয়ে দিল। গুড়টাকে আম্মু গলিয়ে নিচ্ছে আগে, দেখতে পাচ্ছেন পুরোটা মিশানো হয়ে গেছে। এরপর নারকেল দিয়ে দিচ্ছে আম্মু। পুরোটাকে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। তো মিশানো হয়ে গেছে, তাই আমার একটা পাত্রের ভিতরে ভাপা পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছে। আমরা এখানে মার্কিং কাপড় ইউজ করেছি ভাপা পিঠার জন্য। আপনারা চাইলে অন্য যেমন কি মশারির কাপড় আছে, আরো অনেক ধরনের কাপড় আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ভাপ বের হইতেছে, ভিতরে পানিটা হয়তো উতলে গেছে। দেখতেই পারতেছেন যে আমরা দিয়ে দিলাম। এখন আমি বাটিটা তুলে নেবে। আমরা পুরোটা ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে গিয়ে আমাদের পিঠাটা হয়ে গেছে, আম্মা এখন তুলে নেবে। তো আম্মু এখন আরেকটা দিয়ে দিতেছে। আম্মু এটাকে ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিল। তো এই যে নামাইছে, দেখতেই পারতেছেন খুব সুন্দর হয়েছে পিঠাটা। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই যে আরেকটা নামানোর পালা এসে পড়ছে, এটাকে নামায় ফেলা লাগবে আম্মু এখন। আম্মু এটা নামায় আরেকটা দিয়ে দিল। তো দেখতেই পারতেছেন কি সুন্দর হয়েছে পিঠাগুলা। আর অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে।